এই মুহূর্তে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কথা বলছেন। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। আপনারা জানেন আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। যেতে আসতে দাও না তোমরা বন্ধুরা। এই 21শে ফেব্রুয়ারি 52 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা সালাম, বরকত, জব্বার, শফিউর বুকের রক্ত ঢেলে দিয়েছিল এই চত্বরে অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই অধিকার ভাষার অধিকার। আপনারা জানেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন কার্জন হলের একটি অনুষ্ঠানে, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আমাদের এদেশের ছাত্ররা ফুঁসে উঠেছিল, প্রতিবাদ করেছিল তার মুখে নো নো বলে। কারণ তারা বুঝতে পেরেছে এই বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের ভাষার অধিকার, বাংলা ভাষার অধিকার হরণ করা হচ্ছে। সেই 48 সালের ভাষা আন্দোলনের প্রথম ধাপে এই প্রতিবাদের পথ বেয়ে 52 চূড়ান্ত রূপ ধারণ করে এবং ছাত্রদের আত্মদানের মধ্যে দিয়ে ভাষা আন্দোলন একটি পর্যায়ে এসে উপনীত হয় এবং বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে এর পরবর্তীতে। বন্ধুরা আমার, তাই 52 21শে ফেব্রুয়ারি সকল সময়ে সকল যুগে অত্যাচারীর বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে প্রেরণা জুগিয়েছে কি করে অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, কি করে ভাষার অধিকার এবং মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত করতে হয়। তাই আজও 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে এক সুমহান প্রেরণার উৎসস্থল। এদেশবাসী 21শে ফেব্রুয়ারিকে যেমন একদিকে দুঃখের দিন মনে করে, অন্যদিকে প্রেরণা এবং গৌরবের দিন মনে করে। কারণ এটি আমাদের গৌরবের পতাকা তুলেছে এবং 52 21শে ফেব্রুয়ারির এই আন্দোলনের সোপান বেয়ে এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। কি বলবো বুঝি নাই।